শুভ নববর্ষ বাংলা 1432। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আপনাদের মাঝে কোন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করেছি। বিগত অনেক দিন যাবত কিন্তু বৈশাখী পালনটা হয় নাই, তো এবারকার কিন্তু এই বৈশাখী পালনটা বাংলাদেশে হয়েছে এবং অনেক অনেক ভালো লেগেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এটা কোন জায়গায়, এটা হচ্ছে সিলেট ব্লুবার্ড স্কুলে। তো আমার বড় মেয়ে কিন্তু ব্লুবার্ড স্কুলে পড়ে, তো অনেক কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছে। তো ওকে আমি সকাল 9টার আগে ওর বাবা এবং আমি নিয়ে দিয়ে এসেছি এবং তারপরেই কিন্তু ছোটো মেয়ের এখানে চলে এসেছি ছোটো মেয়েকে নিয়ে। তো ও মানে ছোটো মেয়েকে নিয়ে আমি আছি ওর স্কুলে, আর বড় মেয়েকে নিয়ে তার পাপা আছেন ওই স্কুলে, কারণ একই সেম টাইমে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল। কোনটায় টাইম দিব বুঝে উঠতে পারি নাই। তো যারার স্কুলে আমি আধা ঘন্টা ছিলাম ব্লুবার্ডে, এবং আমার এই ছোটো মেয়ের স্কুলে আমি প্রায় 1.5 ঘন্টার মতোই ছিলাম। তো অনেক ভালো লেগেছে। এখন ভাবতে পারবেন যে ভাবতেছেন যে আমি বড় মেয়ের এখানে আধা ঘন্টা আর ছোটো মেয়ের এখানে 1.5 ঘন্টা কেন দিলাম। তো বড় মেয়ে একটু বড় আছে, বুঝদার আছে, সে কিন্তু বান্ধবীর সাথে বসতে পারবে, কিন্তু ছোটো মেয়েটা কিন্তু একা বসতে পারবে না। সে কিন্তু ছোট, মাত্র 5 বছর, সে কিন্তু কিছু বোঝে না। তবে আমার বড় মেয়েটা কিন্তু স্কুলে যাওয়া আসা করতে করতে কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে, এবং বড়দের সাথেও কীভাবে কথা বলতে হবে বা কোনো প্রয়োজনীয় থাকলে বলতে পারবে, কিন্তু ছোটো মেয়েটা কিন্তু বলতে পারে না বা বুঝতেও পারবে না, বা একা ওকে দেওয়াটাও ঠিক হবে না, সেজন্য তার কাছেই বসেছিলাম। তো বসে বসে আমি কিন্তু ওকে বলছিলাম যে মাম্মাম তুমি কিছু খাবা, বলছে না। বললাম তোমার মন খারাপ কেন, বলছে যে না এমনিতেই। বললাম যে তোমার ভালো লাগতেছে, বললে হ্যাঁ, বা আমার কিন্তু খুব ভালো লাগতেছে। এখন আমাকে বলল যে মাম্মাম তোমার কি ভালো লাগতেছে, আমি বললাম হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে। তো আমি কিন্তু ছোটোবেলায় থেকেই বৈশাখী পালন করি। এটা যদি সবাই বলে যে আমি আসলে নতুন করে কোনো কিছু করতেছি, তেমন কিছু না। আসলে সাদা আর লালের মধ্যে কিন্তু এই বৈশাখী উদযাপনটা শুধু না, এখানে সবাই কিন্তু বিভিন্ন রঙিন হয়ে ফুটে ওঠেন এই বৈশাখীতে। তো আসলে কিন্তু বৈশাখীতে বেশিরভাগ আমি সাদা আর লালই পরেছি, এবং ক্লাস 5 থেকে কিন্তু এখন অবধি আমি বৈশাখী পালন করি। এটা আমার ছোটোবেলা থেকেই একটা শখ যে বৈশাখী আসলে আমি কি পরবো কি পরবো না, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি গিয়েছি ছোটোবেলা থেকে। তবে আমার সাথে কিন্তু আমার আম্মা ছিলেন, এবং আমি যখন ক্লাস 10 পর্যন্ত আমি যখন বৈশাখী পালন করেছি, তাও কিন্তু আম্মা ছিলেন। মানে আমাকে কোনোদিন একা বাইরে যেতে দেওয়া হতো না, আম্মার সাথেই থাকতেন। যাই হোক, তার সাথে সাথে আম্মারও বৈশাখী পালন করা হতো। তো অনেক দিন যাবত আম্মাও কিন্তু বৈশাখী পালনটা ছেড়ে দিয়েছেন, কারণ আসলে ওইভাবে আমারও টাইম হয়ে ওঠে না আম্মাকে নিয়ে ঘোরার বা কিছু, বা আম্মারও টাইম হয় না। মাঝে মধ্যে আমরা মা মেয়ে টাইম স্পেন্ড করি, তবে এইরকম অনুষ্ঠানে আর যাওয়া হয় না। আম্মা এইরকম অনুষ্ঠানে বা এইরকম দিনে আমাদের দাওয়াত করে খাওয়ান। তো যাই হোক, এখানে কিন্তু একের পর এক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। এই মেয়েটা ক্লাস 3-তে পড়ে, তার স্টাইল এবং তার যে নাচের ধরন এবং সব কিছু, তার মুখের স্টাইল, মানে সব কিছু, তার নৃত্য যে সেটা কিন্তু তার খুব সুন্দর। তো সে কিন্তু খুব মানানসইভাবে নাচতেছিল, এবং তার মুখের যে ভঙ্গি, স্ট্রাকচার, সব কিছু কিন্তু ঠিক আছিল, আর খুব 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 ভালো লাগছিল। তো আসলে কিন্তু বৈশাখী পালন করাটা এটা আসলে কোনো আমাদের ধর্মতে নাই, অনেকে বলেন। যাই হোক, এটা আসলে যার যার ইচ্ছা, যে পালন করে না সে তো করে না, যে পালন করে কিন্তু সে কিন্তু পালন করে। তো যাই হোক, এই অনুষ্ঠানের শেষের দিকে কিন্তু আমি চলে এসেছি। এই অনুষ্ঠান পরেই কিন্তু আম্মার বাসায় যাব, দুপুরে খাওয়া দাওয়া এখানে করব। তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি আম্মার বাসায়, কারণ আমাদের একটা সিন্নি ছিল ওইখানে, তো ওইখানে সময় দেওয়া হয়েছে বেশি সিন্নির কাজে। তো সেখানকার কাজকর্মগুলো আমি ভিডিও করতে পারিনি, আর খুব ভীষণ টায়ার্ড ছিলাম। তো আমার বাসায় গিয়ে আসলে কিন্তু দুপুরের খাবারটা খেয়েছি, এবং ছোটো মেয়ে কিন্তু ওইখানেই থেকে গেছে। তো ওইখানে থেকে গেছে বলতে, ও সকাল 6টায় উঠেছে, তারপর তার ঘুম চলে এসেছে, এবং তাকে আম্মা গোসল করিয়ে লোশন টোশন দিয়ে খাইয়ে তারপর আম্মা ঘুম পাড়িয়ে দিয়েছেন, আর আমি এদিকে বড় মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম। তো এই তো মেয়েটা কিন্তু নাচতেই ছিল, আর আমি ভিডিও করেছি, অনেকেই ভিডিও করেছে। এখানের যে ম্যাডামরা অনেক ভদ্র এবং নম্র, আর আমার খুব ভালো লেগেছে। তারপর এই তো আমাদের শেষ, এখানে নাচ গান 2 তলায় ছিল। তারপর নিচে এসেছি মিস জারাকে এবং জারিফাকে
দুজনকেই কিন্তু এরকম আর্ট করে দিয়েছেন। তারপরেই কিন্তু তাদের একটা র্যালি আছে, র্যালির পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করব, কারণ প্রচণ্ড ভুক লেগেছে। সকাল টাইমে আসলে কিছু খাওয়া যায় না, আর মেয়েদের সাজুগুজু করলে তারপর কিন্তু আর খাওয়াই হয় না। তো মেয়েটা আমার পুরোই এক্সাইটেড, শুধু বড় মেয়ে না, ছোট মেয়েটা অনেক এক্সাইটেড ছিল বৈশাখী পালন করবে। যাই হোক করেছে, এবং বড় মেয়েকে কিন্তু শাড়িটা কিনে দেওয়া হয়েছে। কিন্তু ছোট মেয়েকে শাড়ি কিনতে দিতেছিলাম, কিন্তু ও বলে শুধু লাল পরবে লাল পরবে। তাহলে ভাবলাম যে যারা শাড়ি আছে লাল, সেটা একদিন পরা হয়েছে, কিন্তু সে পরুক। তার জন্য এখন আনলে আবার সামনের বার এই শাড়িটা আর হবে না। ছোট মানুষ, ছোট ও বড় হয়ে যাবে, জিনিসটা ছোট হয়ে যাবে, সেজন্য তার জন্য আর কিছু কিনি নাই। শুধু বড় মেয়ের জন্য শাড়ি কিনেছি, ব্লাউজ পেটিকোটিগুলো বানিয়ে নিয়েছিলাম আমি বৈশাখী আসার আগেই। তো এই তো তারা কিন্তু এখন রেলিতে যাবে। আর এই তো হচ্ছে আমার ছোট্ট মা, দেখতেই পাচ্ছেন লাল শাড়ি। তো এখানে যারা আছেন তারা কিন্তু স্যার এবং ম্যাডামরা আছেন, আর আমি কিন্তু একেবারে সামনে দিয়ে চলে এসেছি। তারা কিন্তু আমাকে কিছুই বলেন নাই। তো ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমি এসেছি, এবং তাদের কিন্তু ভিডিও করা হয়েছে, এবং সবাই কিন্তু ভিডিও করেছে। স্যার ম্যাডামরা আমাকে অনেক উৎসাহিত করেছেন যে ভিডিও করার জন্য, আর আমি ভিডিও করেছি। তো এই তো ডান সাইডে জন ছিলেন স্যার, আর খুব ভদ্র, বলছেন যে ম্যাম আপনি ভিডিও করতেছেন, করেন, সমস্যা নেই। যখন আমি একটু ক্যামেরাটা আড়াআড়িভাবে ধরছিলাম, তখন আমাকে বলেছেন যে আপনি মনে হয় ব্লগার। আমি বললাম জি স্যার, আমি ব্লগার। যাই হোক, এখন কিন্তু অনেক গরম লাগতেছে তাদের, তারপর মিল্কশেক দিলাম, বেশি ঠান্ডা না, আবার এটা কম ঠান্ডা ছিল। তারপর এখানে কিন্তু অনেক সমাদর পেয়েছি, এখানে অনেক ধরনের খাবার আছে, চটপটি, এরপর ফ্রিনি, অনেক কিছু খাওয়ার পরে কিন্তু আমি চটপটি খাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে, কারণ স্কুলের কাছেই কিন্তু ওনার দোকান, আর উনি বলেছেন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আসতেছি। বললাম হ্যাঁ আসতেছি, তা আসো তুমি, আর আমি খেয়ে নিচ্ছি। আর আমি খুব তাড়াহুড়া করে খেয়েছি। এখানে খাবারগুলো অনেক ভালো লেগেছে, এই আপুটা অনেক ভালো, আর অনেক সুন্দর করে ওদের খাইয়েছেন। তো এখন মেয়ে কিন্তু সবজির যে ইয়েটা সেটা খাচ্ছে। তারপরে আমার বাসায় চলে গিয়েছিলাম, এবং ওইখানে লাঞ্চটা কমপ্লিট করে কিন্তু আমরা চলে এসেছিলাম সিলেট কিং ব্রিজে। আর এখানে অনেক সুন্দর একটা অনুষ্ঠান ছিল। তারপর এখানে আপু একজন বলল যে তোমার পয়লা বৈশাখ লেখা নেই, চলো তোমাকে পয়লা বৈশাখটা লিখে দিই। তারপর কিন্তু উনি মায়া করে ওকে এই 1432 বা প্রথম পয়লা বৈশাখ এগুলো লিখে দিচ্ছিলেন। তারপর আপুটা কিন্তু টাকাও নেয়নি, আমাকে বলতেছে আপনার মেয়েটা অনেক কিউট, সেজন্যই কিন্তু দিয়েছি আদর করে, থাক টাকা লাগবে না। তো এই তো এখানে আমরা কিন্তু একটা প্রোগ্রামে এসেছি, আর একটু পরে দেখতে পারবেন প্রোগ্রাম। আর মেয়েটা আমার কিন্তু প্রথম বৈশাখী পালন করতেছে না, ছোট থেকেই বৈশাখী পালন করেছে, যখন স্কুলে ভর্তি হয়নি তখনও কিন্তু বৈশাখী পালন করেছে। আর ছোটো মেয়ে কিন্তু এইবার ফার্স্ট ও বৈশাখী পালন করেছে। ও তো খুব এক্সাইটেড ছিল কীভাবে বৈশাখী হয় সে দেখবে। যাই হোক, স্কুল ক্ষেত্রে যে আমাদের বৈশাখী পালন তা না, আসলে কিন্তু আমি অনেক আগ থেকেই বৈশাখী পালন করে আসতেছি। এই যে বললাম না, ক্লাস 5 থেকে কিন্তু আমি বৈশাখী পালন করি, এবং বিয়ের পরেও কিন্তু আমি শ্বশুরবাড়িতে গিয়েও বৈশাখী পালন করেছি। বিকেলে দেখা গেছে যে বৈশাখীর দিন দুপুরে বা বিকেলের দিকে বের হয়ে যেতাম, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কিছুই বলতেন না কোনো সময়। তো যাই হোক, এখানে কিন্তু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে অনুষ্ঠানটা, এই প্রোগ্রামের কাছেই কিন্তু মেলা বসেছে, এবং এখানে ফুচকা, পানিপুরি, বেলপুরি সব কিছু খেয়েছি, বাট ভিডিও করা হয় নাই। প্রচণ্ড রকমের কিন্তু গরম, আর এতটা চেয়ার দেখতেছেন, মানুষ কম দেখতেছেন, আসলে তা না, মানুষ সব এক সাইডে চলে গেছে পাবলিকরা, কারণ এই গরমের মধ্যে বসতে পারে নাই। আর আমিও এখানে বসি নাই, আমি একটা ছাতার নিচে বসেছিলাম অনেকক্ষণ যাবত, আমার মেয়ে আর আমি। আর আমার হাজব্যান্ড রেলিতে গিয়েছিলেন তাদের ফ্রেন্ডের সাথে, তারপর কিন্তু এসেছেন, আসার পরে কিন্তু ছবি টবি তুলেছি, আর এখানে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। অনেক সুন্দর একটা উৎসব ছিল। আসলে বাঙালির উৎসবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়, শুধু সাদা এবং লালের মধ্যে কিন্তু আমাদের বৈশাখী না, বৈশাখী কিন্তু বিভিন্ন রকমের হয়। এবং শাড়িগুলো দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু মণিপুরি শাড়ি পরেছে, অনেকে লাল সাদাও পরেছে, অনেকে হলুদ পরেছে, অনেকে কালো পরেছে, অনেকে শুধু সাদাই পরেছে, ব্লাউজটা লাল পরেছে, ওই রকম। কিন্তু আসলে যে সাদা লালের ভিতরে থাকবে বৈশাখী তা না, বৈশাখী সবার মনের ভিতরেই থাকে, আর লাল আর সাদা হতে হবে তাই না।
কিন্তু আসলে কিন্তু আমি লাল আর সাদা পরেছি, এটা আমার ক্লাস 8-এর শাড়ি ছিল। আর ওই বৈশাখীতে একবার পরা হয়েছিল, এজন্য আমি কোনো ধরনের শাড়ি কিনি নাই। যেহেতু আছে সেহেতু এটা দিয়ে আমি চালিয়ে নিয়েছি, এবং চুড়ি এগুলো কিছুই কিনি নাই, আমার সবগুলো বাসায় আছে। এবং এই শাড়িটা কিন্তু আমার ক্লাস 8-এর। আমি যখন বৈশাখী পালন করেছি, ক্লাস 8-এর শাড়ি আছে, 9-এর শাড়ি আছে, 10-এর শাড়ি আছে, আমার সবগুলো আছে। ক্লাস 6, 7, 6-এ আমি ফার্স্ট যখন বৈশাখী পালন করেছিলাম স্কুলে, আমার হাই স্কুলে ওঠার পরে 3 পিস পরেই কিন্তু আমি বৈশাখী পালন করেছিলাম। যাই হোক, এগুলো অনেক স্টোরি বলতে বলতে কিন্তু আপনাদের মাঝে শেষ হবে না। তো আসলে কিন্তু আমরা বাঙালি, এই একটা উৎসব অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে। আর বৈশাখী পালন করা আসলে সবাই বলে ঠিক না, তবে এটা একটা উৎসব এবং আমেজ আমি মনে করি। বাঙালির মধ্যে একটা সুন্দর দৃশ্য দেখা যায়, সবাই শাড়ি পরে বের হয়, এখানে ফাংশন, এখানে প্রোগ্রাম, গান এবং সব বাংলাদেশি গান হয়। এই প্রোগ্রামগুলোতে মেয়েরা অনেক সুন্দর করে সাজুগুজু করে, এটাই তো সৌন্দর্যতা, আর তো কিছু না। ইলিশ মাছ দিয়ে যে ভাত খাওয়াও লাগবে বা পান্তা ভাত খাওয়া লাগবে আলু ভর্তা দিয়ে, তা কিন্তু একেবারেও না। এই হচ্ছে মূল কারণ, একটা প্রোগ্রামে একটা মেয়ে যাবে, সাজুগুজু করবে, শাড়ি পরবে, এটাই হচ্ছে কিন্তু মেইন। আর এই যে খাবারটা আসলে এতটা চয়েস কারো হয়তো বা হয় না, আবার কারো কিন্তু হয়। কিন্তু আমার ভালো লাগে না পান্তা ভাত দিয়ে ইলিশ, আমার ভালো লাগে এই যে বৈশাখী পালন করাটাই আমার ভালো লাগে। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বৈশাখীতে কার কেমন কাটলো, কে কীভাবে কাটিয়েছেন, সবাই কিন্তু কমেন্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন মহিলা, একজন আবার পুরুষ, ওনারা স্বামী স্ত্রী এবং ওনারা এখনও অবধি আছেন, এবং আলহামদুলিল্লাহ, এবং ওনারা কিন্তু টিচার, কলেজের টিচার। তো আমার সাথে পরিচয় হয়েছিলেন, আমি কথা বলেছিলাম, এবং তারা কিন্তু হিন্দু, তবে খুব ভালো মনের মানুষ ছিলেন। যাই হোক, এই তো উনিও এসেছেন এবং এখান থেকে অনেক কিছু নেওয়া কেনাকাটা করব। মেয়ের জন্য, 2টা মেয়ের জন্য আংটি নিয়েছি, চুড়ি নিয়েছি, সবগুলো কিন্তু একসাথে ভিডিওতে দেওয়া হয় নাই, অনেক বড় হয়ে গিয়েছিল এমনি ভিডিও। তো এখানে আচার দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আচার নেই, জাস্ট বলেছিলাম কত, নিজেই আচার বানাতে পারি। এই আচারের বয়মগুলোর দাম অনেক বেশি, এইটার দাম নাকি 200 টাকা। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আর আমরা কতটুকু বাসায় আচার বানিয়ে খাই তা হিসাবের বাহিরে। তো উনি আইডিয়া করতে পারছেন না যে তুমি কত আচার বানাও, আর এই ছোট্ট একটা বক্সে 200 টাকা করে। এই তো এখন কিন্তু চুড়ি এগুলো দেখতেছি, এই তো মেয়ের জন্য ব্রেসলেট দিব, এবং চুলের পিছনে বেনিবেল, এগুলো কিনা আসলে মার্কেট থেকেই তো কিনে দেই, বাট এখানকার পরিবেশে যে একটা কেনা, সেটা কিন্তু অনেক সুন্দর লাগে, সেজন্যই কিন্তু তাকে কিনে দিয়েছিলাম। তো এই তো এখানে 3 পিস শাড়ি, তারপর অনেক কিছু মেলাতে বসেছে। আর ভালো লেগেছে আসলে অনেক চুড়িগুলো আমার বেশি ভালো লেগেছে, আংটিগুলো খুব ভালো লেগেছে, কাপড়ের যে আংটিগুলো সেগুলো কিন্তু। তো আমার আজকে সাজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আমি কিন্তু নিজেই সাজি। আর এটা কিন্তু আমার ক্লাস 8-এর শাড়ি, এখনও অবধি এরকম নতুন আছে। তো যাই হোক, সুন্দর লাগছে সবাই বলছিল। তো আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবারও শুভ নববর্ষ বাংলা 1432 বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ইট। আসসালামু আলাইকুম।